হ্যালো বন্ধুরা। তো আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড মানে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা যারা ফার্মাসিস্ট রিক্রুটমেন্টের জন্যে এখানে অ্যাপ্লাই করেছিলে, তো তাদের বেশিরভাগ জনেরই বিভিন্ন কারণে কারো পাস সার্টিফিকেট আপলোড করিনি বলে বা কাস্ট সার্টিফিকেটের ডেট পুরনো হয়ে যাওয়ার জন্য এইসব বিভিন্ন কারণে রিজেক্ট হয়ে গেছে। তো সেই রিজেকশনকে কারেক্ট করার জন্য রিসাবমিশন বলে একটা নতুন ওরা অপশান দিয়েছে ওদের ওয়েবসাইটে। আমরা এখন সেটাই দেখব যে কীভাবে কী সব চেঞ্জ করা যাবে, কী আপলোড করা যাবে, কীভাবে আপলোড করতে হবে, এইসব দেখব আমরা এখন। আজকে থেকে খুলেছে এটা, আজকে 9 তারিখ থেকে 16 তারিখ অবধি চলবে। তো এই যে ওদের ওয়েবসাইটে প্রথমে আসার পরে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। তারপরে এখানে অপশানে গিয়ে আমাদের ফার্মাসিস্ট সিলেক্ট করতে হবে। এই যে ফার্মাসিস্ট গ্রেড 3, এই যে এখানে আছে ফার্মাসিস্ট গ্রেড 3 11/2025, এই যে ডেটের আছে এটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এই যে এখানে লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাদের ফর্মটা, এখানে যে ইন্টারফেসটা আসবে সেখানে তোমাদের ফর্মটা দেখা যাবে। উপরে অপশান থাকবে যেখানে স্ট্যাটাস রিপোর্টে এই যে লেখা আছে এখানে ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। এখানে কারণগুলো দেওয়া আছে, যেমন এটা আমার রিজেক্ট হয়েছে ওল্ড ওবিসি সার্টিফিকেটের জন্য আর ডিপ্লোমা পাস সার্টিফিকেট আপলোড করিনি বলে। এটা বেশিরভাগ জনেরই হয়েছে এই পাস সার্টিফিকেটের ব্যাপারটা, কারণ ওদের ওখানে মেন ইয়েতে লেখা ছিল না, মানে যেখানে আপলোড করতে হচ্ছে সেখানে শুধু মার্কশিট আপলোড বলে লেখা ছিল, কিন্তু যেটা নোটিফিকেশান সেখানে ওদের দেওয়া ছিল সেটা। তো এই ভুলটা অনেকেরই হয়েছে। সে যাই হোক, এই যে রিসাবমিট যে ফর্ম এই অপশানটা দিয়েছে সেটাতে ক্লিক করে কীভাবে এটা কারেক্ট করতে হবে সেটা দেখে নেব। এটাতে ট্যাপ করলেই লেখা আসবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে আসবে, নিচে আসবে প্লিজ সাবমিট ইচ সেকশন ইন্ডিভিজুয়ালি। এটা বড় করে হাইলাইট করে লেখা আছে, তার কারণ এখানে ভুল হতে পারে। কারণ যদি কারো একাধিক ভুল থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা কারেকশানের পরে সেই কারেকশানগুলোকে ইন্ডিভিজুয়ালি সাবমিট করতে হবে। যেমন এখানে আমার কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা আছে, তো এই কাস্ট সার্টিফিকেট এটাকে একবার সাবমিট করতে হবে, দিয়ে এই যে পাস সার্টিফিকেট সেটাকেও আলাদা করে সাবমিট করতে হবে। যদি কারো একটা থাকে সেক্ষেত্রে একটা করলেই হবে, কিন্তু দুটো থাকলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর ব্যাপার হচ্ছে যে আর যাদের ওবিসি সার্টিফিকেটের জন্যে এই সমস্যাটা হয়েছে, তারা ধরো নতুন করে সার্টিফিকেট করে সেটা দিলে সেটা আবার ওরা দেখতে পারে যে এটা অ্যাপ্লিকেশন যে ডেট ছিল বা অ্যাপ্লিকেশন ডিউরেশন ছিল তার পরের সার্টিফিকেট, মানে এটা ডেটটা তার পরের। সেই ক্ষেত্রে WBHRBর যে রেকর্ড আছে তারা সেই বলে যে এটার পরের ডেটে তৈরি হওয়া সার্টিফিকেট আবার রিজেক্ট করতে পারে। তো এই ভয়টা যাদের মনে থাকবে তারা একটা কাজ করতে পারো, এখানে ওবিসি ক্যাটাগরি চেঞ্জ করে তোমরা আনরিজার্ভ করে দিতে পারো, ফলে এখানে কিছুই আর লাগবে না, কোনো সার্টিফিকেট ওবিসি নতুন পুরনো কিচ্ছু লাগবে না, এটা করে দিতে পারো। এটাতে তোমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে তোমরা ওবিসির যে সিটগুলো সেগুলোর জন্যে কম্পিট করতে পারবে না, কিন্তু এটা তোমাদের পুরো মানে সিকিওর হয়ে যাবে, যে তোমরা নিশ্চিত হয়ে যাবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হবে। কারণ সেই নতুন সার্টিফিকেটের ক্ষেত্রে সেই সমস্যাটা কিন্তু হতে পারে, যে ওরা যদি আবার বলে যে নতুন সার্টিফিকেট পরের ডেটে হয়েছে, আবার কিন্তু ওরা রিজেক্ট করতে পারে। সো এই ব্যাপারটা দেখে নেবে। বেশ, ঠিক আছে, তাহলে তোমরা সবাই সাবধানে, তাড়াহুড়ো করার দরকার নেই, 16 তারিখ অবধি ডেট আছে, সাবধানে ভাবনা চিন্তা করে এই কাজটা করে নেবে। থ্যাংক ইউ।